আর কতবার দেয় দেখি আমার ইচ্ছা আমি একটা জিনিস নেবো আমি দেখবো না ওর কোথায় পাঠাবে এইখানে দেখাচ্ছে একটা আগে আসতে পারিস না এইখানে দেখাচ্ছে দিদি কি দেখবে কানের দেখবে কানের দেখাচ্ছে বাপ রে বাপ, সোনার দোকানে এত ভিড় দেখে তো পুরোই অবাক। প্রথম প্রথম ভাবলাম হয়তো সেল দিচ্ছে, তারপরে জানতে পারলাম আজকে সোনার দাম অনেকটাই কম বলতে 1,000 টাকা কম। এখন 60,000 টাকা ভরি চলছে বর্তমান, মানে আজকের ডেটে 60,000 টাকা ভরি চলছে। তো সেইখান থেকে 59,000 টাকা দাম, তো যার জন্য এত ভিড়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে ঘুম থেকে উঠে পুরো মুখটা হাসি হাসি, তার কারণ কি জানো, আজকে মা বললো যে আমাকে নিয়ে নাকি আজকে সোনা কিনতে যাবে। তো আমি তো পুরোই অবাক, তাও আবার আমার জন্য, আমার পছন্দ মতো। তো ঘুম থেকে উঠেই দেখো এই যে পুচু শুয়ে আছে, তো পুচুর সঙ্গে একটুখানি ঘুম থেকে চট করে তো আর ওঠা যায় না, একটু আলসি টালসি দেওয়া মানে দিচ্ছিলাম আর কি। তো এখানে পুচু এমনভাবে সুন্দরভাবে শুয়ে আছে, মানে তাকে না উঠাতেই ইচ্ছে করছিল না। তো আমি উঠে গেছি, আমার তো আবার পড়ানো আছে। তো ঘুম থেকে উঠে মা এদিকে আমার জন্য টোস্ট ভেজেছে, আর যে কালকে চাল কুমড়োটা বানিয়েছিলাম তো সেটা একটুখানি আর কি চপটা ছিল সেটা মা ভেজেছে। এদিকে মা মুড়ি দিয়ে চা খাচ্ছে আর লাল চা বানিয়েছে। আর এদিকে আমি ওই যে পাউরুটিটাকে একটুখানি টোস্ট করে নিয়েছে, তো সেটাই আমি খেয়ে পড়ানো শুরু করে দেবো। চা খেতে না খেতেই 8টা বেজে গেল, আর 8টার সময় ওরা কিন্তু চলে এসেছে সবাই। তো ওরা এসে, আমি ওদেরকে বলে রাখি ওরা এসে কেউ যেন বসে না থাকে, সবাই যে যার মতো বই খাতা বের করে বাড়ির কিছু থাকলে সেটা করবে। তো আমি যে চলে আসলাম, এদিকে দরজা পুরো লাগিয়ে দিয়েছি, ওদেরকে পড়ানো কমপ্লিট। এখন 9:30 বাজে। তো এখন ওদেরকে দেখো ছুটি দিয়ে দিলাম। আর ওরা জানো না ছুটির সময় এতটা পরিমাণে তাড়াহুড়ো করে কি আর বলবো। আর আজকে মঙ্গলবার, তো ওদের তো মঙ্গলবারে মানে ভিডিওটা হচ্ছিলো সোমবারের, আর আমি বলছি মঙ্গলবারে। তো যাই হোক, তো ওদের স্কুল আছে, সোমবারে স্কুল আছে, ওরা স্কুলে যাবে। তো দেখো সবাইকে ছুটি দিয়ে দিলাম, এখন সবাই চলে যাবে। আবার দেখো আমাদেরকে মানে টাটা করে দিচ্ছে। তো চলো ওদেরকে পড়িয়ে এদিকে মা রান্না করেছে কচুর তরকারি, সেই কচুগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই কচু, চাল কুমড়ো একটা ভাজা ছিল, মানে চপ ছিল সেটা, এখানে আলু ভাজা, আর ওখানে রয়েছে মিষ্টি কুমড়ো আর লাউয়ের ডগা দিয়ে একটা মা তরকারি রান্না করেছে। এই ছিল সকালের খাওয়া দাওয়া। পুরো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে কাজকর্ম করতে হবে, আবার অনেক কাজ আছে। মার সঙ্গে যেতে হবে আবার বাজারে, সোনার দোকানে। তো সেখান থেকে জানি না কি কিনবো, এখনও ঠিক হয়নি, তবে দেখা যাক, কিছু তো একটা কিনতেই হবে। এদিকে আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আর জানো তো কচুর তরকারি তো আমার দারুণ লাগে, মানে কচু শাক আর কি। আর ভালো লাগে কেন আমার জানো, আমার মা যখন রান্না করে আমার তখনই ভালো লাগে, যে তেলটা দেখতে পাচ্ছ, এই তেলটা দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগে। তো যাই হোক, সকাল সকাল এত সুন্দর সুন্দর তরকারি, আর আলু ছিল, চপ ছিল, মানে সকালের খাওয়াটা সত্যি পুরো জমে গেল। সকালে খাওয়া দাওয়া করে কাজ করতে হবে। কালকে যে ফুলগুলো নিয়ে এসেছি নদী থেকে, ভাবলাম যে আগে এগুলো দিয়ে দিই রোদ্রুতে, তারপর কাজ করি। দেখো ফুলগুলো অনেকটাই পেকেছে, কালকে থেকে আজকে একটু বেশি পাকায়। যে ফুলের ইসেগুলো, বীজগুলো, এগুলো মাটিতে ছিটিয়ে দিলে না 2 দিনের মধ্যেই চারা বেরিয়ে আসে। তো এই যে ফুল, পাকা পাকা ফুলগুলো নিয়ে নেই, খাবো, খুব টেস্ট এই ফুলগুলো, মিষ্টি মিষ্টি ফুল ভালো লাগে। আমরা পছন্দ করি টক জিনিস ঠিকই, কিন্তু টক জিনিসের মধ্যে যদি মিষ্টিটা থাকে তাহলে কিন্তু দারুণ লাগে। যেরকম ফুল টক, কিন্তু টকের মধ্যে আমরা মিষ্টিটাকে খুঁজে বেড়াই, কোন ফুলটা মিষ্টি বেশি। এই পাকা পাকা ফুলগুলো আমি খাবো, যার জন্য আলাদা করে নিচ্ছি। আর এই কাজটা কি দেখো, ফুলগুলো মানে প্যাকেটের মধ্যে ছিল, তো হালকা হালকা না ভেজা ভেজা, এটা সারাদিন রোদ্রুতে রোদ পড়বে, শুকিয়ে যাবে, আর সবগুলো ফুলই এরকম হয়ে যাবে, তারপরে আচার হবে। ফুলটাকে আগে ধুতে হবে, কারণ অনেকটা বালু, একটুখানি ধুয়ে তারপরে রোদ্রুতে দিতে হবে। এটা রোদ্রুতে দিয়ে দিই, চালের উপরে উঠিয়ে দেবো। আমার মা এতটা পরিমাণে ব্যস্ত, তো আমার মার সঙ্গে আমাকে তাল মিলিয়ে চলতে গেলে আমার যথারীতি ভিডিও বন্ধ করে দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো চলো, আমার মা কিন্তু আমাকে ভিডিও করতে একদমই মানা করে না। আমার মা আবার আমাকে বারবার করে বলে ভিডিও কর। তো আমরা টোটোতে করে চলে এসেছি, আর এটা সেঙ্কোগোল। তো সেঙ্কোগোলের উপরে দেখো অনেক ভিড়, মানে নিচেও ভিড় উপরেও ভিড়। এটা আমরা ছাদে, যারা জায়গা হচ্ছে না বা একটু রেস্ট নেবে বসবে তাদের জন্য উপরে বসার ব্যবস্থা আছে। তো এখানে আমরা বসেছিলাম, আর লাইন দিয়ে ঢুকতে হচ্ছে শোরুমে, এতটা পরিমাণে ভিড়। আমি ভাবতে পারছি না এটা সত্যি সোনার দোকান না অন্য কিছু, মনে হচ্ছে এখানে মেলা লাগছে, এতটা পরিমাণে ভিড়। তো আমি এখানে সিঁড়ির মধ্যেই বসে বসে লাইনটা দিচ্ছিলাম, তো সেইভাবেই সবাই দিচ্ছিলো, আমি বসেছিলাম, কারণ আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, আর পুরো পা ব্যথা হয়ে যাচ্ছিলো। 11টা থেকে বিকেল 4টা অবধি, তাহলে তোমরা ভাবো কতটা আমরা দাঁড়িয়েছিলাম। আমি সকালবেলা শুধু যে ভাতটা খেয়েছি সেটা খেয়ে বেরিয়ে
পড়েছি। আর আমার খুশিতে না আমি পুরো ভাত খেতেও পারিনি। আর আমাদের তো এমনিতেই আমি ভাত ছাড়ি কুত্তাকে বিড়ালকে দেওয়ার জন্য। তো এদিকে দেখো বন্দুক টন্দুক নিয়ে পুরো দাঁড়িয়ে আছে যদি কেউ না ওখানে হামলা করে। আর শোরুমে লক হচ্ছিল 3টা করে লক ছিল, 3 জনকে ঢুকাচ্ছে, 3টা করে লক করে দিচ্ছে যাতে কেউ ঢুকতে না পারে, যার জন্য এতটা পরিমাণে ভিড়। আর অনেকজন মানে শোরুমের ভিতরেও আছে। তো যাই হোক ওইদিকে আস্তে আস্তে লাইন দিয়ে দিয়ে মানে এগিয়ে অনেকটাই এসেছি, এবার একদম শোরুমের সামনে চলে এসেছি। আর আমি দারুণ খুশিতে আছি কি নিব না। আর এটাও দেখব ভিতরে আছে এটা কি, এত পরিমাণে লক, এত পরিমাণে সিকিউরিটি গার্ড কেন। তো যাই হোক আমরা ভিতরে চলে এসেছি। আর এখানে আমি এতটা পরিমাণে মানে দাঁড়িয়েছিলাম, আমার না কোমরটা পুরো লেগে যাচ্ছিলো, তো আমি একটুখানি বসেছিলাম, ভিতরেও বসার জায়গা আছে, তো সেখানে বসেছি। আর সত্যি কথা বলতে এখানে আমি সোনার থেকে মানুষের মাথাই বেশি দেখছিলাম, দেখো কতটা অন্ধকার। আর মানে আমি হাতটা উঁচু করতে পারছিলাম না। তো যাই হোক এদিকে আমি দেখে নিব জিনিসগুলো আর দেখা যাক কী কী নেই। মা তো বলছিল যে তোর যেটা ইচ্ছা তুই সেটা নে। তো দেখো কত বড় বড় হারগুলো, এত বড় বড় হার যদি একটা পরতে পারতাম তাহলে আমাকে কতই না সুন্দর লাগতো। তো যাই হোক এইসব হার নেওয়া তো আর আমার সৌভাগ্য হবে না, আমাকে ছোট্টর মধ্যেই কিছু একটা দেখতে হবে। তো আমার বাজেটটা হচ্ছিলো ওই 30 থেকে 40-এর মধ্যে। তো 30,000 থেকে 40,000-এর মধ্যে আমি কিছু নেওয়ার চেষ্টা করব। আর যদি না পারি তাহলে কিছু আবার দিতে হবে। হ্যাঁ, তো চলো এখানে আমি একটুখানি বসেছিলাম, বললাম না পাটা পুরো লেগে যাচ্ছিলো, এতক্ষণ লাইন দিয়ে দিয়ে সেই উপর থেকে 4তলা থেকে লাইন দিয়ে আমি 2তলায় নেমেছি, সিঁড়ি বয়ে বয়ে লাইন দিয়েছি আর কি। প্রথমে সবার ফার্স্ট ছাদে ছিলাম, ছাদে ওয়েট করছিলাম, এতটা পরিমাণে ভিড়। তারপরে আস্তে আস্তে এই যে ফাইনালি শোরুমে ঢুকলাম। তো আমি সবার ফার্স্ট কানের দেখছিলাম। তো দেখো কানেরগুলো এক একটা কানের দাম শুনলে না মানে কি আর বলবো, এতটা দাম বেশি। আর কতবার দেয় দেখি, আমার ইচ্ছা আমি একটা জিনিস নেবো আমি দেখবো না, ওর কোথায় বাঁধাবে তা। এখানে মা আমাকে দিচ্ছে আর এটা আমি পরবো। অবশ্যই আমার 100 বার এটাকে ভালো মতো দেখার রাইট আছে। তো এখানে আমি জিনিসটা ভালো করে দেখছি, মাঝখান থেকে একটা বউ চিল্লাচ্ছে, তো বউটাকে পুরো ঝেড়ে দিলাম, পুরো উল্টাপাল্টা কথা বলে দিয়েছি। তো যাই হোক তোমরাই বলো, একটা জিনিস আমি যখন নিব আমি ভালো করে দেখবো তবেই না জিনিসটাকে নিব, পরে দেখবো না কি করে দেখবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা বলা তো কারো কোনো অধিকার নেই। তো যাই হোক বউটার সঙ্গে পুরো ঝগড়া টগড়া লেগে গেল। তারপরে এদিকে বাড়িতে জিনিসটা আর কেনা হলো না, তার কারণ এতটা পরিমাণে ভিড়, আমার আর ভালো লাগছিল না, আমি চলে এসেছি। মনটা একটু খারাপ ছিল। তারপরে মা বলল আছে যখন টাকাটা ঠিকই কিনে দেবো। তখন বাড়িতে দেখো এখানে নিয়ে এসেছি পরোটা, মিষ্টি আর ওই যে তরকারি। তো এটা খেয়ে মা বললো একটুখানি মনটা শান্তি করে নে, আর একটুখানি আমার খেতে খুব ভালো লাগে। মা যার জন্য আমার জন্য অনেক কিছু খাবার টাবার কিনে আনে মাঝে সাঝে, দেখোই তোমরা। তো এখানে নিয়ে এসেছে মিষ্টি, আমরা যেহেতু দুজনেই থাকি তো মিষ্টি আর পরোটা, আর এখানে রয়েছে হচ্ছিলো সবজি। তো এটাই খেয়ে নেবো। আর ওই যে কানেরটা তোমরা দেখলে সেরকমের মধ্যে আমি কানের নিব, আর আংটিটা নিব, চেনটা দেখলে তো ওই সব কিছু নিব। তবে মা বললো আজকে না, আজকে এতটা পরিমাণে ভিড় ছিল, একটা জিনিস না ভালো মতো আমরা দেখে তবেই না নিব। তো দেখার আর সময়টা পাচ্ছিলাম না, তো আমার শরীরটা ক্লান্ত ছিল, পড়া ছিল। সত্যি কথা বলতে এতটা পরিমাণে ভিড় ছিল, মানে আমি গিয়ে যদি দোকানের শোরুমে ঢুকতাম তবে আমি দেখে শুনে নিতে পারতাম, কিন্তু এতটা ওয়েট করার পর যখন আসলাম আর এসেও ভিতরে শান্তি মতো দেখতে পাচ্ছি না, এত লোকের এত ভিড় এত জ্বালা। তো যাই হোক একদিন ফাঁকা সময় হলে যাব। এখন মা তার মধ্যে আবার সময় হয়ে আসে 4:30টার মতো বাজে, তখন বাড়িতে এসেছি। পড়াতেও এক জায়গায় যেতে পারিনি, সন্ধ্যাবেলার দিকে যেখানে পড়া ছিল সেখানে গিয়েছি। সব কিছু দেখে তারপরে মা বললো যে অন্যদিন আরেকদিন গিয়ে তোকে কিনে দেবো, মন খারাপ করিস না, এখন এই যে খাবার এনেছি এটা খেয়ে একটু মনটাকে একটু শান্তি করি। আর এটা ভেবে শান্তি থাকবো যে না একদিন ঠিকই কিনতে পারবো। তো চলো আজকের মতো টাটা।